এভাবে যে আমাদেরকে ছাঁটাইয়ের জন্য একটা পরিকল্পনা করবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। আমরা মনে করি আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে দেখা করতে গিয়েছিলাম, আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা বিভিন্ন গণমাধ্যমে বলেছি এই পরীক্ষা বৈষম্যের, এই পরীক্ষা আইন বহির্ভূত। আমরা বলার পরেও তারা কিন্তু তাদের যে চক্রান্ত ওইটাতে থেমে নেই। আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই, যখন থেকে গভর্নর মহোদয় বসেছেন তখন থেকে ইসলামী বাদদারার ব্যাংকগুলো নিয়ে আপনারা দেখেছেন ওনার কাজ কম, প্রেস বিজ্ঞপ্তি বেশি। এক একটা কথা বলে এক একটা ব্যাংককে হুমকির মুখে ফেলে দিয়েছে। কখনো বলে অমুক ব্যাংকে টাকা নেই, কখনো বলে অমুক ব্যাংক বিলুপ্ত হয়ে যাবে। এরকম একটি কথা বলে বলে ইসলামী ধারার ব্যাংকগুলিকে উনি গুটিয়ে ফেলেছেন। এমন অবস্থায় আমাদেরকে সংকীর্ণতায় ফেলে দিয়েছেন এবং সেটা দেখিয়েই উনি আমাদেরকে চাটাইটাকে একটি গ্রহণযোগ্য করার একটি পায়তারা করেছেন বলে আমরা মনে করি। এটাও কিন্তু আমাদের যে সাসপিসিয়াস, এটাও একটা সাসপিসিয়াস বিষয়। উনি এমন একটা প্ল্যান করেছেন যে প্ল্যানের মধ্যে থেকে আমরা বেরোয় আসতে না পারি, আমাদেরকে চাকরিচ্যুত করেছে। আমরা সর্বশেষ পরিশেষে বলতে চাই, আমরা পথে দাঁড়িয়েছি। আমরা এমবিএ মাস্টার্স, প্রত্যেকটা ছেলে দেখেন এখানে এমবিএ মাস্টার্স পাস করা ছেলে। আমাদের চাকরির বয়স 32 বছর পার হয়ে গেছে। বিগত 2 বছর ইন্টারিম সরকারের আমলে আপনারা দেখেছেন বাংলাদেশে কোনো জায়গায় চাকরি পাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। মাত্র একটি নতুন সরকার এসেছেন। আমরা এহেন অবস্থায় 32 বছর চাকরির মেয়াদ, এই চাকরির মেয়াদ শেষ হওয়া অবস্থায় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা একটা স্ট্যান্ডার্ড দেখিয়ে আমরা ব্যাংকিং চাকরি করেছি। এখন আমি যদি একটা গার্মেন্টসে চাকরি করি, ছোট একটা চাকরি করি, আমি এখানে নিজেকে স্টেবল করতে পারতেছি না। এই হাজারি আমরা আপনাদের মাধ্যমে মাননীয় গভর্নর মহোদয় এবং বর্তমান সরকারের কাছে জানাতে চাই।